বাংলাদেশে হাসিনাকে সাহায্যকারী পুলিশ, মিডিয়া সব বাহিনীদের সব সদস্যরা। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা জানেন চালানো হয়েছিল এবং তাদেরকে কথিত আয়না করে নিয়ে বিভিন্নভাবে তাদেরকে শারীরিক মানসিকভাবে সেই পরিকল্পনার উপরে অমানবিক নির্যাতন চালানো হয়েছিল এবং এছাড়া যত ধরনের নির্যাতন। ইউনিভার্সাল ভয়েস ফর হিউম্যান রাইটস কর্তৃক আয়োজিত আজকের এই পিলখানায় সেনা হত্যাকাণ্ড এবং গণহত্যা ছাত্রদের উপর যেটা চালানো হয়েছিল তার প্রতিবাদে আজকের এই খুনি আছে তাদের বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে না পারেন ওনারা পদত্যাগ করুন। পদত্যাগের অন্যান্য যারা দায়িত্বশীল ব্যক্তি আছে দেশের তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। এই জীবনের সাথে যদি কোনো বেইমানি করা হয় আমরা প্রয়োজনে আবার গর্জে উঠব। দেশ বিদেশ অনলাইন অফলাইন সব জায়গায় আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখতে। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন স্বৈরাচারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর তরুণ সংগ্রামী ছাত্রনেতা নিরাপদ বাংলাদেশ শাহীকের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রায়হান আহমদ। জামাত ইসলামী বাংলাদেশের বিগত 15টি বছর যাবে জেল জুলুম নির্যাতন সহ্য করেছিল। বাংলাদেশ জামাত ইসলামীর নিবন্ধনকে কেড়ে নেওয়া হয়েছিল, নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তাদেরকে নিষিদ্ধ বাতিল করা হলেও এখনো পর্যন্ত কোনো নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়নি। সম্মানিত উপস্থিতি, আবু সাইদ মুগ্ধ তাদের বিচার কেন করা হয়নি এখনো পর্যন্ত 6টি মাস পেরিয়ে গেল, কোনো বিচার নেই। বাংলাদেশে যতদিন যাচ্ছে আইন শৃঙ্খলার পরিণতি ভয়াবহ আকার ধারণ করছে আর একটি পরিকল্পনা করা হচ্ছে বাংলাদেশকে যাতে অস্থিতিশীল করার মাধ্যমে বাংলাদেশে আরেকটা ষড়যন্ত্র করা যায়। সম্মানিত উপস্থিতি, পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ব্রিটেনে আমরা অতীতে আন্দোলন করেছি, এখনো আন্দোলন করছি, ভবিষ্যতে আন্দোলন করে যাব যতদিন না পর্যন্ত বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না হবে। বাংলাদেশের 56,000 বর্গ কিলোমিটার যতদিন না পর্যন্ত নিরাপদ না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশকে যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনই ছিল একটি ইনসাফপূর্ণ বাংলাদেশ গঠন করার জন্য। এই ইনসাফপূর্ণ বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মজলুম সংগঠনগুলোর নেতৃবৃন্দকে এখনো কারাগারে আটকে রাখা হয়েছে। আমরা সরকারের কাছে স্পষ্ট জানতে চাই, আর কতদিন পর আপনারা মুক্তির ডেট ঘোষণা করবেন? আপনাদের আমলে যদি ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা অবৈধ হয়, এখনো পর্যন্ত করে জামাতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়া হচ্ছে না। এর সাথে ছিলেন না, সেই নিষ্পাপ মানুষগুলোকে যদি ফাঁসির কাস্টে ঝুলানো যায়, 2024-এ শত শত হাজার হাজার সিসি ক্যামেরার সামনেও প্রকাশ্যেও দা কুড়াল রামদা অস্ত্র দিয়ে দিনে দুপুরে মানুষ হত্যা করে যদি শেখ হাসিনা পার পেয়ে যেতে পারে, এটা হবে বিশ্বের মধ্যে সর্বনিকৃষ্ট একটা ইতিহাস। মুখে শত শত হাজার হাজার মানুষকে হত্যার কারণে শেখ হাসিনাকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি দেওয়া সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সম্ভব। সম্মানিত প্রিয় ভাইরা, থ্যাংক ইউ পারভেজ ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের প্রধান আকর্ষণ এবং আমাদের প্রধান অতিথি ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ভাই, আমাদের স্পিকার এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। তো আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা আমরা কেন এখানে একত্রিত হয়েছি আপনারা সবাই জানেন। বাংলাদেশে খুনি হাসিনা গুম, খুন, হত্যা, নৈরাচার এমন কোনো কিছু দেশে করে নাই। করার পরে যেই 24-এর ছাত্র আন্দোলনের জন্য শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, আমরা চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই খুন, গুম এবং স্বৈরাচারের সাথে যারা জড়িত ছিল প্রত্যেকটি মানুষকে বাংলাদেশে বিচারের কাঠগড়ায় জরুরিভাবে আনতে হবে।